গাইজ গুড মর্নিং রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ওই 10:30টার মতো। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, জানি না কেন। পড়তে বসেছিলাম, পড়া কমপ্লিট হলো, 12টায় পড়া রয়েছে। এখন 10:30 বাজে, আমি এখন স্নানে যাব। তো ঘর ঝাড় দেবো, আর একবার ঝাড় দিয়ে মুছতে হবে, ওটা মা করে নেবে। মা বললো তুই পড়তে চলে যা, যে বাইরের বিছানা তোলা হয়ে গেছে, এটা দেখে নাও। ঘড়িতে 10:30টাই বাজে। তো গপু কী করছে দেখে নি, আসো। এই দেখো বন্ধুরা, আমার গপু কি সুন্দর বসে রয়েছে। ওর কিন্তু সকালের ভোগ খাওয়া হয়ে গেছে। ফুল পুজো দেবো, আমি জানি না, প্রচণ্ড আমার শরীরের ভিতর খারাপ করছে। আমার আজকে পড়তে যেতে একটু মন করছে না। হোমওয়ার্কও করে নিই আমি, যার জন্য স্নান করে সব হোমওয়ার্ক করতে হবে। তো ওখানে পাশে বাড়িটা ঠাম্মি এসছে, মায়ের সাথে গল্প করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি কথা বলতে পারছি না গাইজ, এতটা ঠান্ডা লেগেছে, চোখ নাক মুখ দিয়ে শুধু জল ঝরছে। সো গাইজ এখন কোথায় এসেছি দেখো তো, এসেছি আমার উপরের ঘরে, যে ঘরটায় আমি আগে থাকতাম। এখন গরমের জন্য থাকা হয় না। আর এখানে আলু পেঁয়াজ সব মানে লাট করা আছে। তো ঘরটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মেঝে টেজে সব নোংরা হয়ে যাচ্ছে। তো বাবা বললো যে উপরের ঘরটা পরিষ্কার করতে, না হলে ঘরটা তো পুরো ড্যামেজ হয়ে যাবে। পুরো আমার ঘরটার অবস্থা দেখো, নর্দমা হয়ে গেছে। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ থাকেই না। অ্যাকচুয়ালি তাই, আমি আজ 2-3 বছর হয়ে গেল উপর ঘরে মানে যাওয়া আসা করি, কিন্তু থাকা হয় না। কিন্তু এবার ভাবলাম যে না, না থাকলে হবে না, এবার থাকতে হবে। তো আজকে যেহেতু পরিষ্কার করা হচ্ছে, আজকে থাকবো না, নেক্সট দেখি কবে থাকা যায়। তো এখানে আমার তো সকালেই স্নান হয়ে গেছিলো, আর আমি ঘেমে ঘুমে একাকার। আমি মাকে বলছি যে না, আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমি কোনোভাবেই পরিষ্কার করতে পারবো না। তো মাই পরিষ্কার করেছিল, আমি একটু হেল্প টেপ করছিলাম। এখানে দেখো আলুগুলো ফার্স্টে মা তুলে নিচ্ছে। তোমাদের একটা রিকোয়েস্ট গাইজ, খবরদার আমাদের মতো এরকম খ্যাপামো কাজ করো না। আলু কখনোই ঘরের ভিতরে রেখে দিও না, সব পচে যাবে। আলু পেঁয়াজ কিছুই না। রসুনটা রাখতে পারো, কারণ রসুন আমাদের রাখা আছে, রসুনটা নষ্টও হয় না, পচেও না, একদম ঠিকঠাক থাকে। কিন্তু আলু পেঁয়াজ একদম পচে গলে যায়, যার জন্য উপরের ঘরে আমি ঢুকতে পারছি না, এতটা গন্ধ লাগছে। যেহেতু ধুলোবালি, ওই জন্য জেঠি বললো যে বাসনের ঝুড়িটা এইদিকে দিয়ে দে, নাহলে নোংরা হয়ে যাবে। এই যে এই আলনাটাও সরাতে হবে, আলনার যত জামা কাপড় সব কিন্তু কাচতে হবে, নোংরা হয়ে যাবে। মানে নোংরা হয়ে গেছে অলরেডি, নোংরা হয়ে যাবে কি দেখো ঘরের অবস্থা। তো চলো ঘরটা একবারে ফিটফাট করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো ঘরটা তো মোটামুটি পরিষ্কার হলো, এবার আলনাটা পরিষ্কার করার পালা। আলনাটা বার করলাম আমি আর জেঠু মিলে, কারণ মা তো পেট নিয়ে চাগাতে পারবে না। ওই জন্য আমি একদিকে ধরলাম আর জেঠু একদিকে ধরলো, ধরে বার করে দিল। এই যে এখন মা আলনাটা পরিষ্কার করছে। আমার তো ধুলোতে প্রচণ্ড অ্যালার্জি, যার জন্য আমি ধুলোতে যাচ্ছি না। মানে স্নানের আগে যদি পরিষ্কার করতাম কিছু হতো না, স্নান করলে ঠিক হয়ে যেত। বাট স্নান করার পরেও এই ধুলোর কাছে আছি, আমার ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে যাচ্ছিলো। ওই জন্য আমি আর ধুলো পরিষ্কার করলাম না। মাকে বললাম এমনিতেও গা ধুতে হবে, কিন্তু অ্যালার্জি হলে প্রচণ্ড কষ্ট, যার আছে সেই বলতে পারবে। আর এখানে মেজো ঠাকুমাও ছিল, মেজো ঠাকুমাও স্নান করেনি, মাও স্নান করেনি, ওই জন্য দুজনে মিলে হেল্প করে করছিল। কিন্তু আমার স্নান হয়ে গেছিলো আর ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে গেছিলো, তাই আমি আর মানে ধুলোবালি ঝাড়তে পারিনি। তো দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, ঘর দো মোছা হয়ে গেছে, র্যাকটাও পরিষ্কার করা হয়ে গেছে। এই র্যাকে বইগুলো এনে রাখবো ভাবছি। এখানে আলনাটা রাখা হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে আলনাটা, নাহলে আলনাটার বৃষ্টি ছাটফাট লেগে আবার নষ্ট হয়ে যাবে। মানে ঘরটা মোছা বলতে জল ঢেলে পরিষ্কার করে দিয়েছে মা। তো চলো, এখন প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে, সকাল থেকে খাইনি কিছু, ভাত টাত খেয়ে নিই। তো এখন মা আজকে এনেছিল চিকেন, আজকে কিন্তু বেশি করে চিকেনটা আনা হয়েছিল। তো এখন মা আমাকে কষা চিকেন তুলে দিল, আমার চিকেন কষা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য মা দেখো নামিয়ে দিল। ওখানে বোনও আছে, আমিও আছি, এখন চিকেন কষাটা খাবো। দেখো এখানে সলিডটাই বেশি ছিল, কারণ চিকেন কষাতে আমার আবার সলিডটা খেতেই বেশি ভালো লাগে। এই যে দেখো, বুনু তো লেগ পিসের মাংস খায়, ওই জন্য ও লেগ পিসই খাচ্ছে, আর আমি সলিড খাচ্ছিলাম। আমার কষা মাংস তো সলিডই ভালো লাগে। ওই যে ও গরমের জন্য খেতে পাচ্ছিল না। আর ও জানো তো, একটুখানি ভাত হোক, মাংস হোক, চা হোক, মুড়ি হোক, যাই খাবে না কেন, ওর ফোনটা লাগবে, ফোন ছাড়া ওর কিছু হবে না। তো চলো, চিকেন কষা তো খাওয়া হয়ে গেছে, এবার ভাতটা খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, 4টের সময় আছে আবার পড়া। তো 12টার পরটা তো মিস করলাম। আসলে কি বলো তো, বৃষ্টিতে ভিজে না শুটিংয়ে গিয়ে আমার খুব ঠান্ডা লেগে গেছে, শরীরটা আনছান আনছান করছে, টোলে পড়ছে শরীরটা, ওই জন্য 12টার পড়াটা মিস করলাম। এখন বরবটি ভাজার চিকেনটা দিয়ে ভাত খেয়ে নিই চলো।
দেখতে পাচ্ছ চোখ মুখ আমার কি ফোলা ফুলেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে আমি বুঝতে পারছি ভালোই। দুপুরবেলা মানে অতিরিক্ত ঘুমালে মুখ ফোলে, বাট আমি 1 ঘন্টা ঘুমিয়েছি গাইজ, বিশ্বাসই করবে না, 3টা থেকে 4টে 1 ঘন্টা ঘুমিয়েছি। তো 1-1.5 ঘন্টা ঘুমিয়ে এত মুখ ফুলবে আমি বুঝতে পারছি না কী কারণে মুখ ফুলেছে। তো শরীরটাও খুব খারাপ করছে, এখন ওষুধ খেয়ে আমি পড়াগুলো করে ঘুমাবো। তো চলো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। নিজেদের টেক কেয়ার করো, বাই।